আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু কার কনসেপ্ট। আমরা মূলত গাড়ি যারা চালাই তারা টায়ার নিয়ে অনেক সময় অনেক কনফিউশন থাকে, কারণ টায়ারের উপরে বিভিন্ন রকমের কোড লেখা থাকে, ওইগুলো জিনিস আমরা বুঝি না। আজকে ওই জিনিসগুলো নিয়ে আপনার সাথে একটু আলোচনা করব। আমরা আজকে যে গাড়ির টায়ার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোন্ডা সিআরভির আপনার 18 ইঞ্চ অ্যালয় রিম। এখন এই টায়ারের মধ্যে যদি আমি এখানে লেখা দেখি, এখানে লেখা আছে হচ্ছে 235/60 R18 এবং 103W। এটা প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল এক একটা মিনিং আছে, ওই জিনিসগুলো আপনার সাথে একটু শেয়ার করি। এখানে 235 যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিলিমিটার। এই মিলিমিটারটা হচ্ছে এই টায়ারের যে উইথ, এটা কতটুকু চওড়া এটা ডিনোট করছে এখান থেকে। এটা এরপর এখানে যে 60 দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। মূলত আমি যদি ক্যালকুলেট যদি একটু দেখি, এখানে সামনে দেখতে পাচ্ছি 235। আমি যদি এটার অ্যাসপেক্ট রেশিও যদি এখানে ক্যালকুলেট করতে চাই, এটা হচ্ছিল 235 এর 60% হচ্ছিল এই ক্রস সেকশনাল এরিয়াটা। আমি এটা জাস্ট গুণ করে যদি 60% দিই, তাহলে হচ্ছিল 141 মিলিমিটার। এই 141 হচ্ছিল মিলিমিটার, যেটা হচ্ছিল এই ক্রস সেকশনালের আপনার হাইটটা। আর হচ্ছিল এখানে যদি আমি আর দেখি, আর হচ্ছিল রেডিয়াল বুঝায়, এটা রেডিয়াল টায়ার। টায়ারের মধ্যে কয়েক রকম ক্যাটাগরি হয়, এটা রেডিয়াল টায়ার। এখান থেকে এখানে যে 18 লেখা আছে, 18 মানে হচ্ছিল আপনার 18 ইঞ্চ অ্যালয় রিম। এখন 103 কোডটা ইন্ডিকেট করে এই টায়ারটা কি পরিমাণ লোড ক্যারি করতে পারবে। আমি চারটা আপনাদেরকে সাথে শেয়ার করে দিব স্ক্রিনে, আপনারা দেখলে বুঝতে পারবেন। 103 এর মানে হচ্ছিল গাড়িটা 885 কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে। ডাব্লিউ হচ্ছে স্পিড রেটিং, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই টায়ারগুলো নিয়ে আপনি মূলত কি পরিমাণ স্পিডে গাড়িটা রাস্তায় চালাতে পারবেন। ডাব্লিউটার স্পিড রেটিং হচ্ছিল আপনার 270 কিলোমিটার পার আওয়ার। এখানে যেমন লেখা আছে ট্রেড ওয়ার 300। ট্রেড ওয়ার থেকে বোঝা যাচ্ছিল আপনার গাড়ির টায়ারের ডিউরেবিলিটি। এখন আমি যদি অন্য কোনো গাড়ির ক্ষেত্রে যদি দেখি যে 100 লেখা ট্রেড ওয়ার, এটার মধ্যে যেমন 300 লেখা, এর মানে হচ্ছিল তাইলে এই টায়ারটা ওই গাড়ির টায়ার থেকে 3 গুণ বেশি ডিউরেবল হবে। আচ্ছা, এখানে যেমন ট্র্যাকশন এর মধ্যে এখানে এ দেওয়া আছে। ট্র্যাকশনের মধ্যে আপনার 4টা ক্যাটাগরি হয়, যে গাড়িটা কি পরিমাণ মাটির কামড়ে চলবে আর কি, এটা এখান থেকে বুঝতে পারবেন। যেমন এটা হচ্ছিল এ দেওয়া, এমনিতে এর মধ্যে ডবল এ, এ বি সি। এটা হচ্ছে ডবল এর থেকে একটু নিচে এ গ্রেডটা এটা ইন্ডিকেট করছে। আর আরেকটা হচ্ছে আপনার এখানে টেম্পারেচার এ লেখা আছে। টেম্পারেচারের মধ্যে গ্রেড থাকে, এর টেম্পারেচারের মধ্যে আপনার এ বি সি করে গ্রেডিং করা হয়। এটা এ হচ্ছে সবচেয়ে টপ নচ, এর মধ্যে আবার বি থাকে এবং সি। কারণ গাড়িগুলো যখন চলে তখন টায়ারের মধ্যে কিন্তু অনেক হিট জেনারেট হয়। ওই জিনিসগুলো কিন্তু আপনারা এখান থেকে যখন দেখবেন তখন আপনারা ধারণা করতে পারবেন আপনার টায়ারের টেম্পারেচার গ্রেডটা কোন পর্যায়ে আছে। এখন হচ্ছিল টায়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা যেটা আপনার সাথে শেয়ার করব, সেটা হচ্ছিল গাড়ির টায়ারের ম্যানুফ্যাকচারিং ইয়ার কিভাবে বুঝবেন। আমরা যদি টায়ারের এখন এই জায়গাটা খেয়াল করি, ওয়াইও এর পরে 42-21, এর মানে হচ্ছিল 42 উইকস এবং 21 মানে হচ্ছিল 2021 এর টায়ার ম্যানুফ্যাকচারিং টাইম। প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে যদি আপনারা টায়ার ম্যানুফ্যাকচারিং ডেট জানতে চান, ঠিক এইভাবে খুব ইজিলি বের করে নিতে পারবেন। আপনারা যদি চান এই যে এরকম টিপস এন্ড ট্রিক্স আপকামিং ডেজে পেতে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন, আর ইউটিউব হচ্ছিল সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।